لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই অনুষ্ঠানে চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, এবং মোবাল্লিগের দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবেন। তারা চমৎকার এই বিষয় নিয়ে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন। এর পাশাপাশি আমাদের সাথে নাতখা ইসলাম ভাই কালাম শোনাবেন আমাদেরকে, যদি সম্ভব হয় হজের কালাম শুনবো। মোবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হজ ও কোরবানির শিক্ষা এই প্রোগ্রামে দর্শক শ্রোতা আজকের বিষয়ে কি নিয়েছি, কি নিয়ে আলোচনা করছি তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপরে নাতখা ইসলাম ভাইয়ের কাছে আসবো আমরা কালাম শোনার জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হজকে কেন্দ্র করে এক মহাপবিত্র স্থানের প্রতি আমরা ধাবিত, এবং সাধারণ মানুষ যারা হজে যাবে, হজ করবে, তাদেরকে ওই ঘরের তাওয়াফ করা, ওই ঘরের ভূমিতে যাওয়া, আর সেই ঘরের নাম খানায়ে কাবা। খানায়ে কাবা এর নির্মাণের কিছু তথ্য আমাদের জানা দরকার। যখন যেই বিষয়ের গুরুত্ব আপনি জানতে চান, যে বিষয়ের গুরুত্ব আপনি বুঝতে চান, তবে তার শুরু থেকে কিছু ইতিহাস আপনাকে জানা দরকার। আমি একজন মুসলমান, আমি মুসলমানের যে ইতিহাস রয়েছে, পূর্বের যে ইতিহাসগুলো রয়েছে, তা আমি যখন জানতে পারবো তখন বুঝতে পারবো হ্যাঁ এভাবেই মুসলমান এবং মুসলমানিত্ব এবং মুসলমানদের ইতিহাস রয়েছে। খানায়ে কাবা কবে থেকে কিভাবে নির্মাণ হওয়া, এবং ধারাবাহিকভাবে কার পরে কে নির্মাণ করেছে, এবং খানায়ে কাবার আরও যে ইতিহাসগুলো রয়েছে, খানায়ে কাবার নির্মাণ নিয়ে যে ইতিহাস রয়েছে, এটা আমার মনে হয় জানা খুবই দরকার। যখনই আমরা জানতে পারবো, ওই খানায়ে কাবায় যাওয়ার আগ্রহটা যেন আমাদের আরও বেড়ে যাবে। আচ্ছা, যখন যেতে পারবো তখন সেখানে গিয়ে এই সকল স্মৃতিগুলো আসতে থাকবে মানসিক, অর্থাৎ মন মানসিকতার মধ্যে বা নিজের বিবেকের মধ্যে এগুলো ঘুরতে থাকবে যে হ্যাঁ, কিতাবের মধ্যে পড়েছি বা প্রোগ্রামে শুনলাম যে খানায়ে কাবার নির্মাণাধীন কাজ এভাবে হয়েছেন, কার পরে কে করেছেন, কিভাবে করেছেন, এর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যারা নির্মাণ করেছেন তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া কেমন ছিল, কিভাবে আল্লাহ তাআলা আপনার এই সহযোগিতা করেছেন যারা নির্মাণ করেছেন, এবং এই খানায়ে কাবার মর্যাদা কি রয়েছে। এই দুটি বিষয় নিয়ে, একটি হলো খানায়ে কাবার নির্মাণ, আরেকটি হলো খানায়ে কাবার সম্মান। এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করব। সাথে আছেন নূর হোসেন ভাই আমাদের সাথে, এবং আছেন কামরুল ইসলাম মাদানী ভাই। উভয় মোবাল্লিগ থেকেই আমরা আজকের এই বিষয় নিয়ে কথাগুলো শুনবো, আলোচনাগুলো শুনবো। এর পূর্বে চাচ্ছিলাম ইব্রাহিম ভাই আছেন যেহেতু সাথে, একটি কালাম আমরা শুনি, এর কালামের পরপরই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, একটি কালাম যদি আমাদেরকে শোনাতেন। রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব, যদি না হয় তো কাল, নবী আমাদের ডাকিবে, যদি না হয় তো কাল, সাল্লি
رسولنا صل على محمد সারা জগতে প্রাণ তুমি আমরা তুমি নিয়েছি সারা জগতে প্রাণ তুমি আমরা তুমি নিয়েছি লোকেরাও মেনে নিবে যদি না হইতো কাল সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি বড় আশা জীবনে আমিও হজি যাব বড় আশা জীবনে আমিও হজি যাব কাঁদিব সে নির্জনে আমিও হজি যাব বড় আশা জীবনে আমিও হজি যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব মোরে ডাকো গে খোদা আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনামাফ মক্কায় গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনামাফ মোরে ডাকো গে খোদা মোরে ডাকো হে খোদা আমি কাবা যে দেখব বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব সাদা হেরাম পরে আমি যাব আরাফায় সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত সাদা হেরাম পরে আমি যাব আরাফায় সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেদিন কবে আসবে
আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব মক্কা থেকে যাব আমি সোনার মদিনায় সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্তনা মক্কা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গম্বুজ দেখে দেখে মন পাবে সান্তনা আমার মনের বেদনা আমার মনের বেদনা আমি তারে শোনাবো বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপের মরণ প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপের মরণ তোমার শাফাত পেলে তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় আশা যে মনে আমিও হজে যাব যারা যাওয়ার এবছর তারা তো চলে গিয়েছে রব্বে কারিমের দরবারে দোয়া মাওলা আগামী বছর হাজিদের তালিকায় আমাদের নামটাও লিখে দাও আয় আল্লাহ আমাদের তকদিরে আমাদের ভাগ্যে হজের সফর নসিব করে দাও যখনই জিলহজ মাস আসে আর তখনই মুসলমান আমরা আমাদের অন্তরে হাজিদের আলোচনা হজের আলোচনা হেরেমের আলোচনা মক্কার আলোচনা মদিনার আলোচনা এবং বারবার শুনতেই থাকি আচ্ছা টিভি চ্যানেলগুলোতেও বারবার ফুটেজগুলো দেখাতে থাকে যাদের অন্তরটা ভেঙে আছে বেকুল হয়ে আছে তাদের অন্তরটা আরও বেকুল হতে থাকে আল্লাহ পাক আমাদেরকে হজের সফর নসিব করুক দর্শক যে বিষয় নিয়েছি আশা রাখি ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনার জন্য আমার জন্য অনেক নতুন কিছু তথ্য ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে রয়েছে নুর হোসেন ভাই আমাদের সাথে আছেন শুরু করতে চাই তার থেকে এরপর কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা ইসলামের এক ইতিহাস নুর হোসেন ভাই প্রত্যেকটা বিষয় যদি আমরা দেখি কোরবানির ইতিহাস রয়েছে এবছর জিলহজ মাসের প্রোগ্রামে একটি প্রোগ্রাম এটাও আছে কোরবানির ইতিহাস ঐতিহাসিক কোরবানি ঠিক যদি আমি দেখি আপনি দেখেন যে আল্লাহ পাকের দয়ায় খানায় কাবার কিন্তু এক ইতিহাস রয়েছে মদিনাতুল মুনাওয়ারার এক ইতিহাস রয়েছে তো আল্লাহ তাবারক তাআলা তার ঘরের কাজ তো নিয়েছেন মকবুল বান্দাদের মাধ্যমে পছন্দনীয় বান্দাদের মাধ্যমে আর সেই ইতিহাসগুলো কোরআন ও হাদিসে পাকের মধ্যেই বর্ণিত রয়েছে নুর হোসেন ভাই যদি কিছু আলোচনা শুরুতে আমাদেরকে শোনাতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আজকের মাশাআল্লাহ হজের এই পবিত্র মাস পবিত্র রাতসমূহের মধ্যে
মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজনে যে বিষয় আজকে আমরা মাশাআল্লাহ বলার সৌভাগ্য অর্জন করছি, চমৎকার বিষয়। মক্কা শরীফ এটা পবিত্র এমন একটা জায়গা, যে জায়গার সাথে প্রত্যেকটা মুসলমানের একটা হৃদয়ের স্পন্দন, হৃদয়ের একটা সম্পর্ক রয়েছে। যখনই মক্কায় মক্কা শরীফের বিষয়টা চলে আসে, তখনই একজন মুসলমানের অন্তরের দৃষ্টি, অন্তরের খেয়ালের মধ্যে সবচেয়ে যেই মহান জায়গাটা, মহান যে স্থানটা, সেটা হচ্ছে দর্শনীয় যে জায়গাটা, সেটা হচ্ছে কাবা শরীফ। জি, এটাই প্রথমত খেয়াল আসে। যখনই মক্কা শরীফের কথা খেয়াল আসে, জিলহজের মাসের কথা খেয়াল আসে, তো একজন আশেকে রসুলের, একজন আশেকে বলি, একজন আশেকে খোদা, আরেফ বান্দা, তার অন্তরে এটাই খেয়াল আসে যে কাবা। তো কাবা শরীফ এটা এমন একটা, যেহেতু বিষয় রাখা হয়েছে খানায় কাবার নির্মাণ, এই বিষয়টা খানায় কাবার এর আক্ষরিক যদি অর্থ আমি বলি, সেটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর। এখানে যে বিষয়টি, যে যখনই কাবার বিষয় আসে, তখনই কিন্তু মুসলমান এটাকে তার অন্তরের সাথে এমনভাবে সে সম্পৃক্ত করে, তার ব্রেনের মধ্যে এটা এমনভাবে তার মাইন্ড সেট আপ হয় যে এটা হচ্ছে সবচাইতে সম্মানিত জায়গা, সবচাইতে অন্তরের যে একটা হৃদয়স্থলের যে জায়গা দেওয়ার জায়গার মতো, সে এমন একটা জায়গা হচ্ছে কাবাঘর। এটাকে যদি সাধারণভাবে কেউ না বুঝে মনে করে যে না, এটা তো শুধু একটা পাথরের টুকরা, পাথরের ঘর, হ্যাঁ, তাহলে তার জন্য এটা তার মতো করে হয়ে যাবে। কিন্তু যখন একজন আল্লাহ তাআলার বান্দা, যে আল্লাহ পাকের বন্দেগীর জন্য, আল্লাহ পাকের আনুগত্যের জন্য যখন সে কাবাকে খেয়াল করবে, তখন অটোমেটিকলি তখন তার মধ্যে তাওহীদের যে বিষয়টি, এটা তার মধ্যে স্থাপন হবে, রিসালাতের বিষয়টা তার মধ্যে স্থাপন হবে। আল্লাহ পাকের মানব সৃষ্টিকুল ছাড়াও যে অন্যান্য জাতি রয়েছে, এই কাবার তাজিম আল্লাহ তাআলা তাদের অন্তরও দিয়ে দিয়েছে। তো তাহলে কাবাটা এটা এমন একটা বিষয় বলা হয়েছে যে পুরো দুনিয়ার মধ্যে যত মুসলমান রয়েছে, শুধুমাত্র একটা ঘর, যেই ঘরটাকে তাদের প্রত্যেকের অন্তর সেদিকে সবসময় ধাবিত থাকে। যখন হজের মৌসুম আসে, যার সামর্থ্য থাকে সে তখন চলে যায়। তো মক্কায় মুকাররমার বুকে যে দাঁড়িয়ে থাকা যে এই কাবাঘর, এই কাবাঘরের ইতিহাস আজকের নয়, এটা শত বছর নয়, সেটা হাজার হাজার বছরের ইতিহাস, যেটা আজ আমরা 1450 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের পরও আজও সেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, এবং সেটা দৃশ্যমান রয়েছে এবং কিয়ামত অবধি পর্যন্ত থাকবে। বলা হয়েছে নবী আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়ে আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত এই কাবায়ে মুকাররমা, এই কাবা শরীফের নির্মাণ ও সংস্কার হয়েছে বারংবার, বহুবার। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত এই কাবাঘরের নির্মাণ ও সংস্কার হয়েছে। তো এই কাবাঘর নির্মাণ সংস্কারের যে বিষয়টি বলা হয়েছে, যে হযরত সাইয়েদুনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে এই পৃথিবীতে আগমন করেন, তখন আল্লাহ তাআলার দরবারে তিনি আতঙ্ক এবং একাকিত্বের যে বিষয়টি, সেটিতে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করেন। একে তো তিনি দুনিয়ার মধ্যে একা, একটা আতঙ্ক তার কাছে লাগছে যে কোনো কিছু নাই আল্লাহ, শুধু তোমার সৃষ্টি, জড়বস্তু, যাদের কোনো বাকশক্তিই নাই, এমন একটা নিশ্চুপ জায়গার মধ্যে তুমি আমাকে পাঠিয়েছো। এক তো আতঙ্ক, এর মধ্যে আবার একাকিত্ব, দুটোটার বিষয় আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন। বলা হয়েছে অতঃপর আল্লাহ তাআলা তাকে কাবা শরীফ নির্মাণ করার জন্য হুকুম প্রদান করেন, এবং সেই কাবাকে তাওয়াফ করার তিনি আল্লাহ তাআলা নির্দেশ দেন। তো হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থেকে বলা হয়েছে এই কাবাঘর নির্মাণ যখন হয়, এটা হযরত নূহ নজিউল্লাহ আলা নবিয়িনা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যুগ পর্যন্ত এটি কাবাই ছিল। অর্থাৎ এই যে একটা বড় সময়, হযরত শীশ আলাইহিস সালাম থেকে শুরু করে আস্তে আস্তে করে এই লং টাইম হযরত নূহ আলা নবিয়িনা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত এই কাবাঘর বিদ্যমান ছিল। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের যে ইতিহাস রয়েছে, এটা আমরা সবাই জানি, যিনি এই তুফানের যে ইতিহাস, এই তুফানের সময় কাবা শরীফকে আল্লাহ তাআলার হুকুমে সপ্ত আসমান, যে 7টি আসমান রয়েছে, একেবারে সপ্ত আসমানের দিকে, একেবারে এখন যে কাবার বর্তমান যে অবস্থান রয়েছে, সেই অবস্থানের একেবারে সরাসরি সীমানা, একেবারে আসমানের সপ্ত আসমান বরাবর সেটাকে উঠিয়ে নেওয়া হয়।
তো আল্লাহ পাকের এটা হুকুমে তখন এই সপ্ত আসমানে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত বর্তমানে যত আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে এই ফেরেশতারা সেই ঘরটিতে আল্লাহ তাআলার ইবাদত করেন। এখানে আমরা করছি, আর সপ্ত আসমানে আল্লাহ পাকের ফেরেশতা যে সৃষ্টি রয়েছে তারা সেখানে এই কাবা ঘরের নির্মাণ যে রয়েছে সেখানে তারা আল্লাহ পাকের ইবাদত করেন। বলা হয়েছে এই যে কাবা ঘরের দীর্ঘ সময় যখন আল্লাহ পাকের হুকুমে আসমানে তুলিয়ে নেওয়া হয়, উঠিয়ে নেওয়া হয়, তো এর মধ্যে পৃথিবীতে নবী, অসংখ্য নবী আসেন, অসংখ্য কওম আসেন, জাতি আসেন, কিন্তু কাবার অবস্থান তখন কেউ নির্ধারণ করতে পারে না। কিন্তু কাবার যে অবস্থান ছিল সেটাকে তখন তারা নির্ধারণ করতে পারে না। তো আল্লাহ পাকের যেহেতু এটা একটা মহা নিদর্শন, আল্লাহ পাকের যেহেতু বান্দার এটা ইমানের সাথে সম্পৃক্ত, তো আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা এটা বিলুপ্ত হতে তিনি দেননি। তখন আল্লাহ পাক এই যে অবস্থান বাইতুল্লাহ শরীফের, তখন এটা আস্তে আস্তে করে সেইখানে উঁচু একটা পাহাড়ি চিহ্ন তখনও দৃশ্যমান ছিল। ইতিহাসের পাতায় এটা এখনও বিদ্যমান যে সেখানে তখনও একটা চিহ্ন বিদ্যমান ছিল। বলা হয় এইটাকেই তখনকার যে আরব ছিল, আরবরা সেটাকে বাইতুল আতিক বলতো। ওই জায়গাটাকে তারা চিহ্নিত করতে পারলো এবং সেটাকে বাইতুল আতিক হিসেবে তারা আখ্যায়িত করলো। এবং পরবর্তীকালে এই যে পরম্পরায় যে নবী আম্বিয়া আলাইহিস সালামের বহুবার যে সংস্কারের বিষয়টি এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরবর্তীতে আলোকিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, তিনি দীর্ঘ সময় পর যখন পৃথিবীতে তাওহীদের আলো থেকে একেবারেই মানবজাতি যখন বিচ্যুত হয়ে গিয়েছিল, একেবারেই আল্লাহ পাকের স্মরণ থেকে তারা গাফিল হয়ে গিয়েছিল, তখন আল্লাহ পাক তার প্রিয় খলিল হজরত নবী ইব্রাহিম আলাইহিসসালামকে কাবাগরের পূর্ণ নির্মাণের দায়িত্ব তাকে প্রদান করেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তখন মক্কার মরুভূমিতে, আমরা ইতিহাস জানি যে হজের যে মরশুম, এখানে শুরুতেই আমরা হজের আলোচনার মধ্যে আমরা শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কত ত্যাগ স্বীকার করে ওনার ছোট্ট শিশু সন্তান পুত্র ইসমাইল আলাইহিসসালাম সহ মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে সহকারে এই যে মক্কার মরুভূমি, সেই মরুভূমির মধ্যে তিনি তপ্ত বালুকময় যেই অবস্থান সেখানে তাকে রেখে আসেন। তো সেখানে আমরা জানি যে আল্লাহ পাকের হুকুমে একেবারে আল্লাহ পাকের নবী হজরত ইসমাইল আলাইহিস সালামের যে পায়ের আঘাতের মাধ্যমে যে জমজমের কূপ, সেই কাবা ঘরেরই একটা হারেমের আশেপাশে সেখানে সেটার অবস্থান সৃষ্টি হয় আল্লাহ পাকের কুদরতে। তো এইখানে পরম্পরায় আল্লাহ পাক পরবর্তীতে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের এই ঘরকে পুনরায় নির্মাণের জন্য আল্লাহ পাক হুকুম দেন। সূরা আল হাজের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, অনুবাদ রয়েছে এরকম যে আমার ঘরকে নির্মাণ করো যাতে মানুষ সেখানে তাওয়াফ করে, রুকু ও সেজদা করে। ভেরি গুড। এই যে আল্লাহ পাক তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে যাতে আবার দিশার পথ দেখানো যায়, আলোর পথ দেখানো যায়, মানুষ যেন আল্লাহর ঘরের দিকে ধাবিত হতে পারে, আল্লাহর তাওহীদের প্রতি তারা একত্ববাদের যে শিকার সেটা তারা করতে পারে। এই জন্য আল্লাহ পাক হুকুম দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ঘরকে আবার পুনর্নির্মাণ সংস্কারের জন্য, এবং এটাও আল্লাহ পাক হুকুম দিলেন সেখানে তাওয়াফ করার জন্য, রুকু করার জন্য, সেজদা করার জন্য। মাশাআল্লাহ, এই যে নির্মাণের ধারাবাহিকতা, এটা কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নবীর উম্মতের মধ্যেও কিন্তু এই খানায় কাবার নির্মাণের ধারাবাহিকতা বজায়, যখন মুসলমানদের খলিফা নিযুক্ত হতো, তো যখন প্রয়োজন ছিল তখন আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এর আলোচনাগুলো শুনবো। শুরু করছিলেন আমাদের নূর হোসেন ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতে মোবারকা থেকে, সেখান থেকে আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমার একটি শহরের নাম হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্কিত, সেই শহরটা জেদ্দা নামে যে শহরকে আমরা জানি বা চিনি, এর পিছনের ইতিহাস যদি আমরা দেখি কেন জেদ্দা রাখা হয়েছে, এটাও আপনি খুঁজবেন তো পাবেন। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সম্পর্ক রেখে এই শহরের নাম জেদ্দা রাখা হয়েছে। আচ্ছা, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা দাদি বলতেন, আর দাদি বলাতে সেখান থেকেই জেদ্দা আসছে, ওই শহরের নাম জেদ্দা রেখেছেন। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফও কিন্তু জেদ্দাতে অবস্থিত রয়েছে। দর্শক, চমৎকার আলোচনা নূর হোসেন ভাই থেকে শুনছি, আমাদের সাথে কামরুল ইসলাম ভাইও আছেন, তার থেকেও কিছু আলোচনা শুনি, কথা শুনি, এরপর কালামের দিকে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। হুজুর, চমৎকার আলোচনাগুলো শুনছিলাম আমরা খানায় কাবার নির্মাণের ইতিহাস। যদি কোনো লোক বর্তমান সময় যাদের বয়স 20 থেকে 25 বছর বা 30 বছর, আর
তাদের বাড়িতে যদি এমন কোনো ইমারত থাকে, এমন কোনো বিল্ডিং থাকে যার বয়স 500 বছর হয়ে গেছে এবং সেই 500 বছর পূর্বের ইট দিয়ে বানানো, সেই 500 বছর আগের সিমেন্ট দিয়ে বানানো, জানি না ওই জমানাতে কি দিয়ে বানানো হতো বিল্ডিংগুলো। হ্যাঁ, এখনও যদি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই তো সেখানে দেখা যায় কেল্লা নামে কিছু পুরানো বিল্ডিং আছে। ওগুলো নির্মাণ কাজ যে কী দিয়ে হয়েছে আমরা হয়তো বা আপনিও দেখেছেন কিনা জানি না, ওগুলো নির্মাণটাই যেন ভিন্ন। এখনও ইট দেখা যায়, এখনও 2 ইটের জোড়া দেখা যায়, পাথরের জোড়া দেখা যায়। বর্তমানে তো অনেক আধুনিক যুগ চলে আসছে, ইট কেফের সিমেন্ট আর বালু দিয়ে আপনার গাঁথনি করতে হয়, তারপরে সেটাকে প্লাস্টার করতে হয়। আগের জমানার বিল্ডিংগুলো কিন্তু এখনও প্লাস্টার ছাড়া, এখনও মনে হয় কি ইটে ইটে জোড়া যে লাগানো এটা দেখা যায় এখন, তাই না? আচ্ছা, এই জমানায় এসে যদি এমন কেউ নিজের বাড়িতে এমন বিল্ডিং পায়, সে কত গর্বের সাথে, কত আনন্দের সাথে বন্ধুদেরকে বলে, মানুষদেরকে বলে যে আমার কোন পুরুষ বানিয়ে গিয়েছে এই ঘরকে, তাই না? আর আমাদের ইতিহাস খানায় কাবা আমাদের পূর্বপুরুষরা বানিয়ে গিয়েছেন না, আম্বিয়া আকরাম বানিয়ে গিয়েছেন। তো এর মধ্যে ইতিহাসের এক মজাই ভিন্ন রয়েছে। কিছু শুনি আলোচনা, আল্লাহ চাই এরপরে আসবো নাতের দিকে। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে খানায় কাবা নির্মাণের ব্যাপারে, আলহামদুলিল্লাহ এই কাবা এমন একটি আকর্ষণীয় স্থান, রূহের এমন একটি প্রশান্তির স্থান, যে স্থানে যে গিয়েছে সেও বারবার যাওয়ার জন্য আকাঙ্ক্ষাই থাকে, যে যায়নি তারও যাওয়ার আকাঙ্ক্ষা থাকে। মানে পৃথিবীর কোনো স্থান এমন আছে একবার দুইবার যাওয়ার পর ওই স্থানের প্রতি তার মায়া উঠে যায়, বা যদি আবার ওই স্থানের কথা বলা হয়, না ওই তো ওই স্থানে গিয়েছি, নতুন স্থানের কথা বলো। কিন্তু কাবা এমন একটি স্থান, মদিনা এমন একটি স্থান, যে গিয়েছে সে আরও বেশি তার ভিতরটা চটপট করে আরও যাওয়ার জন্য। জি জি জি, এমনটাই। কেনই হবে না এই কাবার ব্যাপারে? যে কাবার দিকে জান্নাতের 8টা দরজাই খোলা রয়েছে। সুবহানাল্লাহ। যে কাবার মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা যদি কোনো ফেরেশতাকে পৃথিবীতে পাঠান, বা ফেরেশতারা যারা দুনিয়ার মধ্যে আসেন প্রতিনিয়ত, তারা প্রথমে কাবাতে আসেন, তাওয়াফ করেন, তাওয়াফ করার পর তারা কাজে যায়। আর যে ফেরেশতারা একবার ওই কাবাতে এসেছে তারা দ্বিতীয়বার সে তাওয়াফ করার আর সুযোগ পায় না, কারণ নতুন আরেক দল ফেরেশতা আসে। এরপর বলা হচ্ছে কাবা শরীফের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার এই কাবা শরীফকে দেখলো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিল। আরও ইরশাদ করছেন, মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ থাকে সে এমন নিষ্পাপ হয়ে যায়। আরেক হাদিসে আছে, শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায় নাড়া দিলে, যখন সে ব্যক্তি ঈমানের সাথে কাবাকে জিয়ারত করলো, সাথে সাথে তার গুনাহকে ক্ষমা হয়ে গেল। বলা হচ্ছে যে শুধু কাবাকে জিয়ারত করলো, আর কোনো কিছু করলো না, জাস্ট জিয়ারত করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 1 বছরের ইবাদত দান করে, পাশাপাশি সে জিহাদের ময়দানে থাকলে যে সওয়াব হতো সেই সওয়াব তাকে দান করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে 120টি রহমত প্রেরণ করেন প্রতিদিন। এর মধ্যে 60টি রহমত কাবা শরীফে যা তাওয়াফ করে তাদের উপর নাজিল করেন। তারপর হাজারে আসওয়াদের মধ্যে, তারপর যারা জমজমে পানি পান করে তাদের উপরে, অর্থাৎ বেশিরভাগ রহমতই আল্লাহ কাবা শরীফের দিকে নাজিল করতে থাকেন। এখন আসুন ওই কাবার ইতিহাস সম্পর্কে আমরা জানি। যে কাবা এক সময় মরুভূমির প্রান্ত ছিল, যে কাবার কাছে কোনো মানুষেরই কোনো আনাগোনা ছিল না, ওই কাবার দিকে মানুষের আজকে ভিড় লেগে থাকে। ওই কাবার দিকে যাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছে। তার মনের একটা ঘর বাঁধা থাকে, আমি কাবাতে যাব। আশিকের রাসূলরা তো সেটা ধ্যান করে করে কান্না করে, আল্লাহ জীবনে একবার হলে কাবাতে নিও। আচ্ছা চিন্তা করি, যে স্থানটা একদম খালি ছিল, মরুভূমি ছিল, ওই স্থানটাতে যাওয়ার জন্য মানুষের কেন তো আবেগ থাকে, কেন তার দিলটা এত কান্না করে। আসুন কাবার যদি ইতিহাসের দিকে তাকাই, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ সৃষ্টি করলেন, এবং এই দুনিয়ার মধ্যে কোনো জমিন ছিল না, শুধু পানি ছিল, ডাইরেক্ট আরশ আর পানি, কোনো আসমানও ছিল না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, এই পানির মধ্যে ঢেউ সৃষ্টি করলেন। যখন ঢেউ সৃষ্টি হলো, সেই ঢেউতে সাদা ফেনা তৈরি হলো। আর আল্লাহ তাবারক যখন এই ফেনা তৈরি হলো, ওই ফেনা থেকে একটি টিলা বানালেন। আচ্ছা, আর ওই টিলাটার স্থানটাই হচ্ছে কাবা শরীফের স্থান সর্বপ্রথম। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান বানালেন, তারপর বাইতুল মামুর ফেরেশতাদের জন্য কাবা বানালেন। বানিয়ে ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা এটা হচ্ছে তোমার ইবাদতের স্থান, তোমরা এখানে ইবাদত করবে। আর 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা ওইখানে পাঠিয়ে দিয়েছেন, ওই টিলার মধ্যে, বলছে তোমরা ওইখানে ইবাদত করবে।
তো তারা ওইখানে ইবাদত করতে লাগলো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আসলো জমিন তৈরি হবে। মূল হচ্ছে ওই টিলা, পানি ছিল, তারপর ওই টিলা থেকে পুরো পৃথিবীর জমিন সৃষ্টি হলো। আমরা কাবার এক নাম জানি উম্মুল কোরা। কেন বলা হয় সমস্ত শহরের মা? মূল কেন বলা হয় যে সমস্ত পৃথিবী যেখান থেকে জমিন সৃষ্টি হয়েছে, কাবা শরীফের মেন স্থান থেকে পুরো পৃথিবীর জমিন তৈরি হয়েছে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন যে ফেরেশতাদেরকে ওইখানে কাবা তৈরি হবে। যারা আসমানবাসী আছে তারা আসমানের কাবা তওয়াফ করবে, যারা জমিনে আছে আমার ইবাদত করার জন্য তারা জমিনের কাবা তওয়াফ করবে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে সেমভাবে যে বাইতুল মামুরের ঠিক বরাবর 1 ইঞ্চি এদিকও না ওদিকও না, ঠিক বরাবর দাগ দিয়ে ওইখানে কাবা নির্মাণ করলেন আদম আলাইহিস সালামের পৃথিবী আসার 2000 বছর আগে। আচ্ছা, সে কাবা তৈরি হলো। তারপর আদম আলাইহিস সালাম আসলেন। তখন তিনি আসলেন, তো তিনি এসে সে কাবাকে আবার নতুন করে নির্মাণ করলেন। নির্মাণ করার পর তিনারও হুকুম আসলো, তিনি কাবা জিয়ারত করার জন্য তিনি কাবা তাওয়াফ করছেন। আর দেখছেন ফেরেশতারা একদল, ফেরেশতারা বলছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তেছে। তো আদম আলাইহিস সালাম বলছেন, তুমি এই তাসবিহ কোথা থেকে পড়তেছো? আপনার 2000 বছর আগে আমরা এখানে হজ করেছি, আর ওই তাসবিহ আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আচ্ছা, ওনার সময় গেল। তারপরে কাবা শরীফ টোটাল 10 বার নির্মিত হয়েছে। এর পরবর্তী আরও 2 বার হয়েছে, ওই দিকে পরে আসছি। প্রথমে 10 বার আদম আলাইহিস সালামের পরে ওনার ছেলে শীশ আলাইহিস সালাম কাবা শরীফকে নির্মাণ করেন। আচ্ছা, যখন শীশ আলাইহিস সালাম নির্মাণ করেন, এর পরবর্তীতে যখন নির্মাণ হয় নূহ আলাইহিস সালামের যে তুফান আসছিল, এই তুফান আসার পর পুরো পৃথিবী যখন ডুবে গিয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবা শরীফকে সপ্তম আসমানে উঠিয়ে নিয়ে রেখেছেন। আচ্ছা, যখন সেই কাবা শরীফ আবার যখন পানি চলে গেল, আবার যখন জমিন বের হলো, তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আমরা জানি যে তিনার সন্তান হাজের রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী সহ সন্তানকে কী করলেন, মরুভূমিতে রেখে আসলেন। তখন না ছিল সেখানে কোনো বসতি, না ছিল কোনো পানির স্থান, একদম মরুভূমির মধ্যে এসে রেখে দিল। বলা হচ্ছে তিনি 3 বার এসেছিলেন তিনাদের কাছে, 3 বার থাকার জন্য আসেননি। তৃতীয়বার যখন আসলেন, আমি ঘটনাটা সংক্ষিপ্ত বলি, তৃতীয়বার যখন তিনি বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে গেলেন, তিনি একটি গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স হাদিসের রিওয়ায়াতে আসে 20 থেকে 25 হবে তখন তিনি বসে চিন্তা করছেন আর বলছেন ইসমাইল আলাইহিস সালামকে, হ্যাঁ আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে একটি হুকুম দিয়েছেন, তুমি কি সেই হুকুমটি আমার সাথে সাহায্য করতে প্রস্তুত? তো ইসমাইল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য ছুরির নিচে চলে গিয়েছেন, আমি যাবা হয়ে যাব, আপনি যে স্বপ্ন দেখেছেন আল্লাহ কুরবানি করার জন্য, আমি সেই জায়গায় নিজের জীবন উৎসর্গ করছি, আর এটা তো আপনার সাহায্য করা, এটা তো আমি আরও আগে করব। তো তিনি বললেন, আল্লাহ হুকুম দিয়েছেন যে আল্লাহ তাআলার ঘরকে আমরা নির্মাণ করব, তুমি কি সে সহযোগিতা করবে? বলছে, হ্যাঁ সহযোগিতা করব। আচ্ছা, আসুন বর্তমান যুগের মধ্যে আমরা দেখি কোনো ঘর যদি আমরা তৈরি করি, একটি ম্যাপ দিয়ে দেওয়া হয়, এই ম্যাপের মধ্যে ঘর তৈরি করতে হবে। আল্লাহ ম্যাপ দিয়েছেন, ম্যাপের ভিত্তিতে যে বাইতুল মামুরের বরাবর ঘর তৈরি করতে হবে। এখন উনি বাইতুল মামুরের বরাবর কিভাবে ঘর তৈরি করবেন যেন এদিক সেদিক না হয়, ঠিক বাইতুল মামুরের বরাবর ঘর তৈরি করতে হবে। যেভাবে ফেরেশতা তৈরি করেছেন, আদম আলাইহিস সালাম সেম তৈরি করেছেন, এখন ওনাকেও তৈরি করতে হবে। আল্লাহু আকবার। যে ম্যাপ কিভাবে এসেছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে একটি মেঘের খণ্ড পাঠিয়েছেন, ওই মেঘের খণ্ডটি হচ্ছে বাইতুল মামুরের যে সাইজ একদম বরাবর আসমানে এসেছেন, ছায়া দিয়েছেন, সেই বরাবর যতটুকু ছায়া পড়েছে ওই ছায়া বরাবর তিনি নিয়েছেন। আচ্ছা, তারপর তিনি এই যে নির্মাণ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কোরআনে বলছেন যে ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান মিলে পাথরকে উঠাচ্ছিলেন, এবং তিনারা পাথর উঠাচ্ছেন আর বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমার প্রতিপালক আপনি আমাদের দোয়াগুলো কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী। আচ্ছা, তিনি এটা করলেন। তিনি কি বলা হচ্ছে 5টা পাহাড় থেকে এই কাবা শরীফের পাথর আনলেন। হচ্ছেন তুরে জাইতুনের যে পাহাড় রয়েছে সেখান থেকে আনলেন, তুরে সিনা থেকে আনলেন, এবং আরেকটা পাহাড় আছে বলছে তুরে লবনান, সেখান থেকেও এনেছে। কোনো কোনো রেওয়ায়েতে আছে হেরা পর্বত আছে, সেখান থেকেও আনছে। তারপরে জাবালে আবু কুবাইস, এর থেকেও পাথর আনা হয়েছে। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এটা নির্মাণ করলেন, তখন যতটুক তো তিনার হাইট তিনি তো নির্মাণ করলেন, তো যেটা ওনার হাইটের উপরে আমরা যারা কাবাতে গিয়েছি দেখেছি কতটুক চওড়া লম্বা উপরে, তো ওই যুগে তো কোনো ক্রেন ছিল না বা কোনো ব্যবস্থা ছিল না যে অটোমেটিক উঠে এটা ব্যবস্থা করবে। তো তিনি যখন
ইসমাইল আলাইসাল্লাম পাথর আনতে গেলেন, জিবরিল আমিন আসলেন, এসে দুটি পাথর দিলেন, একটি হাজারে আসওয়াদ আর একটি হচ্ছে মাকামে ইব্রাহিম যেটাকে আমরা বলি। তো দুটি পাথর নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইসাল্লাম মাকামে ইব্রাহিমের দাঁড়ালেন। আল্লাহর কি এমন কুদরত ওই সময় দেখিয়েছে, যেটা 5000 বছর, যখন আমাদের থেকে ইব্রাহিম আলাইসাল্লামের জামাটা 5000 বছর, যেটা আমাদের 5000 বছর পরে আবিষ্কৃত হয়েছে ক্রেন, যেটার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই নুরানি কুদরত এমন যে 5000 আগে আল্লাহ তাআলা তার কুদরত দেখিয়ে দিয়েছে। যে মাকামে পাথর দাঁড়ানোর পর যতটুক তিনার হাইট তিনি তো করলেন, এরপর যে পাথরগুলো সেখানে রাখছেন অটোমেটিক তার নিচের পাথরটা উঁচু হচ্ছে, অটোমেটিক ক্রেন লিফট হিসাবে উপর দিকে উঠছে, আর তিনি কাবা শরীফ নির্মাণ করতে যাচ্ছেন। আচ্ছা, তো তিনি কাবা শরীফ পরিপূর্ণ নির্মাণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্মাণ হওয়ার পর বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আপনি এই কাবার হজের জন্য লোকদেরকে আপনি আহ্বান করেন। তো তিনি কোরআনে একটা এসেছে, ওয়াআযযিন ফিন নাস বিল হাজ্জি, যে আপনি আহ্বান করুন। বলছে, আল্লাহ এখানে আছে কয়জন? আমার ছেলে, আমার স্ত্রী, আমি আছি, আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? বলছে, আওয়াজ দেওয়া তোমার কাজ, পৌঁছানো আমার কাজ। তিনি পাহাড়ে উঠলেন, আহ্বান করলেন হজের। আল্লাহ তাআলার এই ঘর নির্মাণ হয়েছে হজের, যখন তাওয়াফ করতে আসো তোমরা, আসো। এই যে এমন এক আওয়াজ দিলেন, বলা হচ্ছে যেসব সন্তানরা বাবার পিঠে ছিল, যেই সব সন্তান মায়ের গর্ভে ছিল, যারা পৃথিবীতে আসেনি, রূহ জগতে ছিল, সবাই সে আওয়াজ শুনতে পেয়েছে, সবাই লাব্বাইকও বলেছে। আর ওই সময় যে যতবার লাব্বাইক বলেছে, তার জীবনে সে ততবার সে হজ সে করতে পারবে, সেখানে যাবে, সে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরও তাকদীরে রেখে দেখ আমরা যেন যেতে পারি। জানি না তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আহ্বানে আমরা লাব্বাইক বলছি কিনা। যদি লাব্বাইক বলে থাকি, তবে আল্লাহ পাক হয়তো বা বাস্তবও সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সেই সুযোগ আল্লাহ আমাদেরকে অবশ্যই করে দেবেন। অনেক সময় ধরে আমরা আলোচনা শুনছিলাম কাবা শরীফের নির্মাণ নিয়ে, চমৎকার কিছু তথ্য শুনলাম আমরা। একটি কালাম শুনি অনুষ্ঠানের পর দর্শক আপনাদের কলের দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, কলও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, একটি কালাম যদি আমাদেরকে শোনাতেন। या रसूल अल्लाह गुनाहगार हाजिर अपनार दरबारे नेकी बोलते नेই তো কিছু গুনাহের বোঝা শিরে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝা শিরে আমল নামায় একটু ভালো আমল নেই আমার। আমল নামায় একটু ভালো আমল নেই আমার। নেকির দৌলত নেই তো কোনো গুনাহের ভান্ডারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝা শিরে अपने तो নেককারদের সরদার আমি বড়ই গুনাহগার। अपने तो
শাফাতের হইব হকদারি যে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নিত কিছু গুনাহের বোঝা শিরে সবুজ গম্বুজের প্রতি কুরবান হোক এ প্রাণ আমার বহুদিনের এ প্রত্যাশা মোর হেশাগে আবেরা ইয়া রাসূল আল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নিত কিছু গুনাহের বোঝা শিরে আহা ভণ্ডারে নেকি বলতে কিছু নেই ইয়া রাসূলুল্লাহ অপরাধী আপনার দরবারে এসেছে নেকি দ্বারা আমার গুনাহকে পরিবর্তন করে দিন ইয়া রাসূলুল্লাহ অপরাধী আপনার দরবারে এসেছে হাসজল হয়ে আকা কলেমা পড়া মোরে হাসজল হয়ে আকা কলেমা পড়া মোরে ভোগ দয়াশা হে মদিনা প্রাণ বুঝি মোর যায় চলে হোক দয়াশা হে মদিনা প্রাণ বুঝি মোর যায় চলে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে নেকি বলতে নিত কিছু গুনাহের বোঝা শিরে সবে গুনাহগার একদিকে আরে আত্মার একা একদিকে সবে গুনাহগার একদিকে আরে আত্মার একা একদিকে সব গুনাহগার দের মাঝে শ্রেষ্ঠ আমি বদে কারি জি ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির
আপনার দরবারে নেকি বলতে নেই তো কিছু, গুনাহে বোঝা শিরে। সুবহানাল্লাহ। আমরা কালাম শুনতেছিলাম এবং চমৎকার বিষয়ের উপরে আজকে আলোচনাও শুনছিলাম। কিছু কল রয়েছে দর্শক শ্রোতার, কল শুনবো, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা খানায়ে কাবার নির্মাণ এবং এর সম্মান মর্যাদা নিয়েও কিছু আলোচনা আরও শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ তানভীর রেজা তারিক, হবিগঞ্জ। আমাকে একটি নাতের সুর শুনিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেটা হলো মাদানী মাদিনী হলো। আপনি নাতের রসুল শুনতে চেয়েছেন, মাদানী মদিনে বলে, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, সম্ভব হলে সময় হলে শোনাবো আপনাকে। জি পরবর্তী কল দেন। আপনাদের মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমরা সব সময় মাদানী চ্যানেল দেখি, পরিবারের সবাই দেখি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহ তাআলা বরকত দান করুক। সাথে আছেন পরিবারকে নিয়ে সাথে আছেন, সবাই অনুষ্ঠান দেখেন, আপনারা মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ পাক ভালো রাখুক আপনাদেরকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শরীয়তুল্লাহ, আমি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে বলছি। আমি ওই অনুষ্ঠান থেকে একটা গজল শুনতে চাচ্ছি, আর গজলটা হচ্ছে হক মোবারক মুমিনেরা। হক মোবারক মুমিনেরা, ঈদে মিলাদুন নবী। জিলহজ মাস চলছে, জিলহজের পরেই মহরম, মহরমের পরেই সফর, এরপরে আনন্দের মাস রবিউল আউয়াল মাসের আগমন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আপনি কল করেছেন ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ, বিভিন্ন থানাতে, ময়মনসিংহ এবং নেত্রকোনাতে, ভালুকাতে মাদানী চ্যানেল প্রায় জায়গাতেই দেখছে, চলছে, এবং আপনাদের অভিমতগুলো, কলগুলো প্রায় সময় আমরা শুনে থাকি। আল্লাহ পাক ভালো রাখুক আপনাদেরকে। পরবর্তী কল দেন। আমি লালমনিরহাট জেলা পাটগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমরা সহ পরিবারের সবাই মিলে দেখছি। পাক কবুল করে নিক, অবশ্যই এভাবে সবসময় সাথে থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম তাসফির, আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, মারহাবা ইয়া মুস্তাফা। মারহাবা ইয়া মুস্তাফা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন ইব্রাহিম ভাই। কয়েকটি কালামের অনুরোধ এসেছে, আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে কালামগুলো শোনাবেন আপনি। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ নোমান আক্তারি বলতেছি সৈয়দপুর থেকে। আমি একটি নাচ শুনতে চাই, নাচটির নাম হলো তু মদিনে গয়া থা তুঝে ক্যা হুয়া থা আক্তার। যদি সম্ভব হয় তবে শোনানোর চেষ্টা করব। অনেক সময় উর্দু কালাম বের করা খোঁজা সময় লাগে, তবে বাংলা কালামের জন্য যারা অনুরোধ পাঠিয়েছেন আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চমৎকার তথ্যগুলো আমরা কামরুল ইসলাম ভাই থেকে শুনতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবার কাজ নির্মাণ শুরু করলেন, তো যখন কেউ ঘর বানায়, সেটা মাটির হোক, ইটের হোক, পাথরের হোক, হাইট বরাবর সে কাজ করতে পারে। এর উপরে যাওয়ার জন্য, এর চাইতে উঁচা করার জন্য তখন কিছু না কিছু সাহায্য লাগে। আজকাল মানুষ যে কাজগুলো করে ঘরে বাড়িতে, দেখবেন যখন গাঁথনির কাজ করে তখন তার বুক বরাবর বা তার বুকের নিচ পর্যন্ত এতটুকু হাইট যেটা আছে তার, এটা সে ফ্লোরে দাঁড়িয়েই ইট গাঁথতে পারে। এর উঁচা যেটা আছে, যেহেতু 9 ফিট 10 ফিট হাইট হয়ে যায় এক একটা দেওয়ালের বাউন্ডারির, তখন সে বাঁশ দিয়ে এখানে চকি বানায়, চকি বানিয়ে তার উপর দাঁড়িয়ে তারপরে ইট গাঁথে। এই গাঁথনির ব্যাপারটাও এবং প্লাস্টারের ব্যাপারটাও এভাবে কিছু না কিছু সাহায্যের মাধ্যমে তাকে উপরের দিকে উঠতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবার কাজ করলেন, এবং তার সাথেও যেটা হয়েছে, সে নিজের হাইট বরাবর তো তৈরি করে নিয়েছেন, বাকিটা কি করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় সেখানে পায়ের নিচে দেওয়ার জন্য এক পাথর চলে আসলো, এবং মাকামে ইব্রাহিম যেটাকে আমরা বলি না, এটার উপর যখন তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে, এখনও যারা গেছেন, যারা দেখেছেন, নুর হোসেন ভাই আল্লাহ তাআলার দয়ায় দেখে এসেছেন মাকামে ইব্রাহিম কোন জায়গাতে আছে এবং খানায়ে কাবা কোন জায়গাতে আছে, এটা সচক্ষে যারা দেখবেন তারা এই বিষয়গুলো অবলোকন করতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
যে ইব্রাহিম আলহিসাল্লামের মাধ্যমে খানায় কাবার নির্মাণ কাজ করিয়েছেন, মাকামে ইব্রাহিম যেখানে এবং তার থেকে খানায় কাবার কতটুকু দূরত্ব, এবং তিনি আলহিসাল্লাম সে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে খানায় কাবার নির্মাণ কাজ তিনি করেছেন। আচ্ছা, এরপরে যখন আরও উঁচার দরকার, নিচের পাথর নিজের ইচ্ছায় হাইট বাড়তে লাগলো, যতটুকু প্রয়োজন ততটুকু ইব্রাহিম আলহিসাল্লাম খানায় কাবার কাজ করলেন। এখানে অনেক ইতিহাস যদি আমরা পড়ি তবে আমাদের ইতিহাসগুলো জানা হবে। আপনারা দেখবেন হাতিমে কাবা একটা এরিয়া আছে, বাউন্ডারি খানায় কাবার সাথে লাগানো একটা এরিয়া আছে। বলা হয় এটার ফজিলতের ব্যাপারও বলা হয়, যে ব্যক্তি হাতিমে কাবায় নামাজ আদায় করলো সেজন্য খানায় কাবার ভিতরেই নামাজ আদায় করলো, এইভাবেই এসেছে হাদিসে পাকের মধ্যে। এই হাতিমে কাবারও এক ইতিহাস রয়েছে, এর পিছনে চমৎকার ঘটনা রয়েছে। কিভাবে হাতিমে কাবা হলো? আচ্ছা, যেহেতু এটার ভিতরে নামাজ পড়া, তার মানে খানায় কাবার ভিতরে নামাজ পড়ারই সমান ফজিলতের দিক থেকে, সওয়াবের দিক থেকে, তো এইটা খানায় কাবার বাহিরে কেন? বাহিরে হওয়ারও অনেকগুলো কারণ রয়েছে। যদি আমি এই ইতিহাসগুলো জানার চেষ্টা করি বা জানি, যখন আপনি সেখানে যাবেন তখন এটা ফিল হবে আপনার কাছে যে হ্যাঁ, এটার ইতিহাস এটা পড়েছিলাম, এটার ইতিহাস এইভাবে, এটার ইতিহাস এভাবে। অনেক মানুষ হজে গেছে বা উমরাতে যায়, আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন নুর হোসেন ভাই, অনেকেই জানে না যে জমজম কূপ কোথায় আছে। হ্যাঁ, কোথায় আছে? আচ্ছা, আরেকটা বিষয়, আশিকদের কথা, এটা সবার জন্য নাও হতে পারে, আবার সবার বুঝে নাও আসতে পারে। আপনি গেছেন মক্কাতুল মোকাররমায়, এখন এখান থেকে তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমাদের প্রতি, যে বাংলাদেশ থেকে যদি আমরা নামাজ আদায় করি তবে হেরেমের দিকে ফিরে নামাজ আদায় করি, আমাদের এখান থেকে পশ্চিমে। আচ্ছা, মদিনাতুল মুনাওয়ারার পার্থক্য কতটুকু? আমাদের দিকে হালকা একটু পার্থক্য, তাই না নুর হোসেন ভাই? জি। এই জন্য আমাদের এটা মাথায়ও আসে না যে আমি নামাজ পড়তে দাঁড়ালে যেন মদিনাতুল মুনাওয়ারা আমার পিছনে না যায়, ব্যাক সাইডে না যায়। কিন্তু হেরেমে যখন আপনি যাবেন খানায় কাবাতে, তখন কিন্তু অতি সহজে আপনি এটা বের করতে পারবেন না যে আমি নামাজ আদায় করতে দাঁড়ালাম কিন্তু আমার ব্যাক সাইডে মদিনা, ইশকের কথা এটা, ব্যাক সাইডে যেন মদিনা না আসে। এখন আপনি সেখানে গিয়ে এটা কিভাবে বের করবেন? এই তথ্যগুলো যদি আগে থেকে জানা থাকে, তাই না, যে আমি সেখানে গিয়ে এই জিনিসটা দেখলাম, তো এটার ইতিহাস কি রয়েছে, এটার আলোচনা কোরআনে পাকের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে কি এসেছে, তখন আপনার কাছে ইবাদত করেও ভালো লাগবে এবং এটা দেখতে, শুনতে, জিয়ারত করতে আপনার ভালো লাগবে। নুর হোসেন ভাই যদি আরও কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা কামরুল ইসলাম ভাই করেছেন। আসলে কিতাবের মধ্যে এত সুন্দর রেওয়ায়াত রয়েছে, যেটা দেখুন একটা বিষয়, যেটা আপনি ইশকের কথা বললেন, যে কাবা একটা আমি শুনেছি এরকম মুসলমানদের, আমাদের আসলে যেভাবে আমরা যে পরিবেশ থেকে ইলম শিখি, ইলম চর্চা করি, ওইভাবে কিন্তু আমাদের মন মানসিকতা তৈরি হয় একটা বিষয়ের উপরে। তো একজন বলছে ওমরা অর্থ তো সেখানে পরিদর্শন, মানে দেখা আর কি, হ্যাঁ, পরিদর্শন করা। তো আপনি যেটা বললেন ইশকের বিষয়, তো এখন এইখানেই যে বিষয়টা, যে আল্লাহ তাআলার সান্নিধ্যতা অর্জন, ইশক ব্যতীত আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায় না। সিম্পল বিষয়, মাকামে ইব্রাহিম এটা তো একটা পাথর, এটা তো আহামরি কিছু না, এটা একটা লিফটের মতো কাজ করছে। হ্যাঁ, যেটা আপনি যেটা বললেন কামরুল ইসলামের 5000 বছরের ডিস্টেন্স, এখানে তো সে ইমান, যে আজকে 5000 বছর চলে গেছে, কালের বিবর্তনে এত হাজার বছর যাওয়ার পরও কেন ওই পাথর এখনো বিদ্যমান রয়েছে, তাহলে এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, এটা ইমানের নিদর্শন। তো এখানে শুধু যাওয়ার পরে যে মাকামে ইব্রাহিম দেখলাম, দেখার পরে বাস এটাই এতটুকু যদি আমি আমার জ্ঞানকে, আমার বিবেককে ওইখানে রাখি, তাহলে আমার জ্ঞান, ইমান এটা বৃদ্ধি পাবে না। যখন আমি এটাকে নিয়ে আমার অন্তর থেকে আমি এটাকে নিয়ে ইশকের সাথে, এটার সাথে আমি একটা সম্পর্ক স্থাপন করব। মাকাম ইব্রাহিমকে আমরা কি করি, এটার উসিলা আল্লাহ আমাদেরকে দোয়া চাওয়ার জন্য বলা হয়েছে, এটার উসিলা দোয়াকে কবুল করা হয়। সেখানে সেখানে হাজি যারা রয়েছেন তারা গিয়ে কি করেন, সেখানে দোয়া করেন, কান্না করেন। আপনি যেটা বলেন অবস্থানটা একেবারে কাবা ঘরের সাথে, এটা তাওয়াফের পরের ইবাদতটা তো ইবাদতটা এটাই, একেবারে মাকাম ইব্রাহিম থেকে সরাসরি এটাই। তো বলা হয়েছে, তাহলে এই যে বিষয়টা, যখন একজন হাজি এই কাবা ঘরের নির্মাণ সমূহের সাথে সাথে যে কাবা ঘরের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, হাজরা আসওয়াদ বলেন, মাকামে ইব্রাহিম বলেন, হাতিমে কাবা বলেন, সাফা মারওয়া বলেন, এই প্রত্যেকটা বিষয় আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। আর যখনই একজন মুসলমান সেখানে যায়, তখন সেখানে এগুলো জিয়ারতের মাধ্যমে তার ঈমান আরো বৃদ্ধি পায়, ঈমানকে আরো তার মজবুত করে দেয়, মজবুত হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমাদের ঈমানকে মজবুত করার জন্য হলেও কিন্তু আমাদেরকে যাওয়া উচিত। তো এই যে পুনর্নির্মাণের বিষয় আমরা শুনছি, মাশাআল্লাহ চমৎকার যে আলোচনা।
তো সেখানে আমরা শুনেছি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে বহুবার এটা সংস্কারের যে বিষয় এসেছে, যাতে করে বিষয়টা হচ্ছে যে যেহেতু আল্লাহ পাকের ঘর, আর এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারই খলিলদের, তার নবী আম্বিয়া আলাইহিস সালামদের। আর বিশেষ করে যখন পর্যায়ক্রমে কুরাইশদের কাছে এই দায়িত্ব আসে, কুরাইশরাও কিন্তু এটা তারা খুবই সুন্দরভাবে এই দায়িত্বকে তারা পালন করেন। তারাও এটাকে মেনে নিয়েছিলেন তাদের সম্মান এবং ইমানের প্রতীক হিসেবে। তারা এটাকে যখনই এই দায়িত্বটা কোনো কুরাইশের নেতার কাছে আসতো, তারা এটাকে কখনো অবহেলা করতো না। আমরা কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ইনার বিষয়ে আমরা শুনেছি যে ইনিও কিন্তু কাবায়ে মুকাররমার যে দায়িত্ব উনি পালন করেছেন, যথার্থভাবে তিনি পালন করেছেন। তা আমরা শুনেছি যখন আবরার বাদশাহ যখন এটার উপরে আক্রমণ করার জন্য আসলো, তখনও কিন্তু তিনি ওই আবরার বাদশাকে তিনি জানান দিয়েছেন যে এটা এমন একটা ঘর, এটা সাধারণ কোনো মানুষের ঘর, মালিক রক্ষা করবে। সেখান থেকেই কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে কাবার গুরুত্বটা কতটুকু, কাবার সম্মানটা কতটুকু। তো আমরা যদি দেখি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে কিন্তু এই কাবার তাজিমের ব্যাপারে তিনি সব সময় তাদেরকে তিনি তরবিয়ত দিয়েছেন, তাদেরকে তিনি নসিহত করেছেন, শিক্ষা দিয়েছেন। কাবা শরীফ এটা যেহেতু আজকের বিষয়ের সাথে সাথে আলহামদুলিল্লাহ কাবার গুরুত্বও রয়েছে, বলা হয়েছে কাবা শরীফ এটা দেখাও একটা ইবাদত। কাবা শরীফ এটা দেখাও ইবাদত বলা হয়েছে, যেভাবে নামাজ ইবাদত, কাবা শরীফ দেখাও ইবাদত বলা হয়েছে। কাবা শরীফ এমন একটা জায়গা যেটা আজকের যে সায়েন্স বলেন, ব্যাখ্যা বিশ্লেষণ বলেন, তারা পুরো দুনিয়াটাকে একটা ম্যাপের মধ্যে এনে দেখেছেন যে কাবাটা একেবারে পুরো দুনিয়ার যে জগৎ রয়েছে, জগতের একদম মধ্যবর্তী সেন্ট্রাল পয়েন্টের মধ্যে কাবা রয়েছে। তো আল্লাহ তাআলা কেমন সায়েন্স আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যে কেমন সায়েন্টিফিক্যালি এই জিনিসটা তৈরি করেছেন, একেবারে পুরো মিডল পয়েন্ট সেটার মধ্যে কাবার অবস্থান। আর কাবাটা আল্লাহ তাআলা শুধু যে একটা ঘর এমনটা না, আল্লাহ তাআলা এই ঘরকে আল্লাহ তাআলা এভাবে করে আয়াতে কারিমা নাজিল করেছেন। এবং স্মরণ করুন, আমি যখন এই ঘরকে মানব জাতির জন্য আশ্রয়স্থলে নিরাপদ স্থান করেছি। অর্থাৎ কাবা এটা এমন একটা জায়গা, হেরেমে কাবা এটা মানব জাতির জন্য নয়, পুরো সৃষ্টিকুলোর জন্য এটা আশ্রয়স্থল এবং নিরাপদ স্থান। তাহলে কাবার গুরুত্বটা কেমন বলা হয়েছে যে এখানে যদি হেরেমের পশুরা হেরেমের আওতাধীন চলে আসে, সেখানে তাদের শিকারের পিছু ধাওয়া করাটাও নিষেধ বলা হয়েছে। এটা এমন নিরাপদ স্থান যেখানে সমস্ত প্রাণী যদি সেখানে অবস্থান করে, তাহলে সেখানে তাদেরকে হত্যা করা, শিকার করা হারাম করে দেওয়া হয়েছে। তাহলে কাবার এরিয়াটা পর্যন্ত সম্মানিত হয়ে গেছে কাবার কারণে। তাহলে আল্লাহ তাআলার হুকুমে বলা হয়েছে এই কাবাকে তোমরা তাজিম করো, সম্মান করো, এটার তাওয়াফ করো, এখানে তোমরা রুকু সেজদা করো। তাহলে আমাদের ঈমান কিন্তু এইটাই দাবি রাখে, যাতে করে আমরা শুধু হজ এর যাদের উপরে হজ ফরজ হয়েছে এটার পাশাপাশি যাতে করে আমরা ওমরার জন্য বারংবার, যেটা হুজুর বললেন যে বারংবার, যে একবার গিয়েছে বারংবার তার মন সেখানে টানে, সেখানে তার মন ধাবিত হয়। কেন? দেখুন জাকির ভাই, কালো বিষয়টা এমন না যে মানুষের চামড়ার রং কালো, হ্যাঁ, তা আমাদের মধ্যে কিন্তু কালো সাদা এটা বিবেচনা করা যায়। আর মানুষের ন্যাচারাল বিষয়টা কি, যে মানুষ সুন্দরটাকে একটু আগে সেটাকে একটু প্রায়োরিটি দেয় না, সুন্দরটা, এটা ছোট বাচ্চাও কিন্তু দেখবেন না আমি এইটাই চাই, সুন্দরটাই চাই। এটা মানুষের একটা ন্যাচারাল একটা বিষয়, এটা আল্লাহ তাআলা প্রকৃত স্বভাব হিসেবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু দেখেন তো কাবা ঘরের রংটা কি, আল্লাহ তাআলা মানুষকে এটার উপরে এমন আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মানুষের অন্তরে দয়া সৃষ্টি করে দিয়েছেন যে কাবার ঘরটা কালো, গিলাফটা কালো, কিসওয়াটা হাজর আসওয়াদটা কালো। হ্যাঁ, তো এই কালো হওয়ার পর, হ্যাঁ, তো এই কালো হওয়ার পরও কিন্তু কাবার দিকে তাকিয়ে থাকতে মন চায়, তাকিয়ে থাকে না, বুকে জড়িয়ে রাখে, চুমু খেতে থাকে। আপনি তো নিজ চোখে দেখেছেন হুজুর কেমনে কিভাবে জড়িয়ে রাখে না কাবা শরীফকে নিজের বুকে, এমন ভাবে জড়িয়ে রাখে মনে হয় কি নিজ সন্তানকেও এত আগলে রাখে না, যেভাবে একটা আসে খানায় কাবার সামনে গিয়ে কাবাকে এভাবে আলগে রাখে নিজের বুকের সাথে এবং চুমু খেতে থাকে, কপালে লাগাতে থাকে। আমি একজনকে দেখেছি, সে খানায় কাবার যে গিলাফ আছে, গিলাফের ভিতরে হাত দিয়েছে, হাত দিয়ে নিচ দিয়ে একটু হাত দেওয়া যায়, হাত দিয়ে ওখান থেকে যাই আসতেছে না ওটা নিজের মাথায়, নিজের মুখে, নিজের চেহারায় মালিশ করতেছে। ভালো তো, মানে ওর চিন্তা ভাবনা ওখান থেকে যদি কিছু একটু বের হয়ে আসে আর সেটা যদি আমার চেহারায়। কামরুল ইসলাম ভাই, এই খানায় কাবাকে যারা নির্মাণ করেছেন তাদেরকে শ্রেষ্ঠ মহান ব্যক্তি তারা। খানায় কাবা যারা তাওয়াফ করে আল্লাহ তাদেরকে হাজি বলেছেন। খানায় কাবা যারা তাওয়াফ করেন আল্লাহ তাআলা তাদেরকে হাজি বলেছেন। ওখান থেকে তাওয়াফ করার আসার পরে সে হাজি। তো ওই মহান ঘরকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন।
তো তার চাইতো বেশি মূল্যবান বলা হয়েছে একজন মুমিনকে, তাই না? সেই মুমিনের মর্যাদা কেমন, সেই মুমিনের সম্মান কেমন, সেই মুমিনের সম্মান করার কতটা দরকার রয়েছে, এই বিষয়ে যখন এই খানায় কাবার ফজিলতের কথা আলোচনা করি আমরা বা পড়ি, অধ্যয়ন করি, এই পড়ার সময় সাথে সাথেই একজন মুমিনের সম্মানের কথাও কিন্তু সেখানে লেখা হয়েছে যে খানায় কাবার এত সম্মান আল্লাহ দিয়েছেন, তার চাইতো একজন মুমিনের সম্মান আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন। তো এই জন্য খানায় কাবা আমাদের হৃদয়ের মধ্যে আছে। খানায় কাবাতে যেতে হবে, যাব, আমরা তাওয়াফ করব। এত সকল ইবাদতের পাশাপাশি আমাদেরকে একজন মুমিনকেও সম্মান এবং ইজ্জত আমাদেরকে করা উচিত এবং করতে হবে। আমরা অনুরোধের কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনার থেকেও শুনবো আলোচনা এবং নূর হোসেন ভাই থেকেও আরও কিছু শেষ কথা শোনার চেষ্টা করবো। অনুরোধের কালাম ছিল 2টা বা 3টা, একটু শুনিয়ে দেন আমাদেরকে। আমি কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমি কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করানা মদনী মদিনে ওয়ালে, 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 মদনী মদিনে ওয়ালে। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। তোমার দারে তোমাকে চাই, ফিরাইও না খালি আমায়, তোমার দারে তোমাকে চাই, ফিরিও না খালি আমায়, আমায় আপন করে নাও না, আমায় আপন করে নাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আমি গরিব অসহায়, কে হবে আমার সহায়, আমি গরিব অসহায়, কে আর
मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা দেখিব যখন আমি সোনার মদিনা দূরে হবে তখন মনের সবে যত না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা তুমি তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় বিরহ জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা ইয়া মুস্তাফা মদিনা আলিশান দরে মেহমানাকা আলিশান দরে মেহমান বানাও না প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় আশার দান মতি দেখিব এসে মদিনায় অপূর্ব সে দৃশ্য বলি খানায় কাবার আলোচনা করছি দর্শক শ্রোতা। পৃথিবীর জমিনে এমন কোনো দ্বিতীয় ঘর নেই যে ঘরে খানায় কাবার অর্ধেক মানে খানায় কাবার অর্ধেকও সেখানে মানুষ দেখার জন্য যায়। এমনও পৃথিবীতে আর কোনো ঘর নেই যেটাকে খানায় কাবাতে মানুষ যত পরিমাণে যায়,
কামরুল ইসলাম ভাই সম্ভবত আলোচনায় বলছিলেন, সকাল হোক, সন্ধ্যা হোক, ভোর হোক, দিন হোক, রাত হোক, তাহাজ্জুদ হোক, মানে একই পরিমাণে মানুষ আপনি দেখবেন, এক রকমেরই দেখবেন। মানে মনে হবে না আপনার কি এখনই মনে হয় ইভেন্ট চলতেছে বা এখনই মনে হয় পিক টাইম চলতেছে। যখনই দেখবেন মনে করবেন কি এখনই মনে হয় পিক টাইম না। আমি নিজেও তাহাজ্জুদের সময় গিয়ে দেখছি পিক টাইম, ফজরের সময় গিয়ে দেখছি পিক টাইম, দুপুর 11টা বাজে গিয়ে দেখছি, ভাবছিলাম একটু রোদ বেশি, 11টা বাজে মনে হয় কম থাকবে, ওটাও পিক টাইম। আচ্ছা, জোহরের পরে গিয়ে দেখি তাও পিক টাইম, মাগরিবের পরে ওটাও পিক টাইম। অর্থাৎ খানায় কাবার চারপাশে তাওয়াফরত মানে আপনি যখন দেখবেন তখনই মনে করবেন এটা পিক টাইম আছে, এখনই মনে হয় মাত্রই মনে হয় হাজিগণ আসছে না, এরকম এটা সবসময় 24টা ঘন্টা একরকমের থাকে। আজান হয়ে যায়, মানুষ নামাজ পড়ে, নামাজের পর আবার তাওয়াফ করা শুরু করে দেয়, যেটা হুকুম রয়েছে শরীয়তের, কোন পর্যন্ত সে তাওয়াফ করছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, সালাম ফিরিয়েছে, আবার তাওয়াফ শুরু করে দেয়। তো পৃথিবীতে এমন ঘর আর দ্বিতীয়টা দেখাতে পারবেন না। আর একটা মজার বিষয়, পৃথিবীতে যে মানুষ ভ্রমণ করছে, সফর করছে, হয়তো কিছু পাওয়ার জন্য, আর না হয়তো কোনো দৃশ্য দেখার জন্য। পৃথিবীতে যে যেখানেই গেছে ওই দৃশ্যকে একবার দেখার পরে দ্বিতীয়বার আর যেতে চায় না। এক ব্যক্তিকে আমি বলতে শুনেছি, একবার কোনো একটা রাষ্ট্র থেকে ঘুরে আসছে, তো সে বলতেছে দ্বিতীয়বার আর আমার যাওয়ার কোনো আশাই নেই এখানে, কেনই বা যাবো, আছেই বা কি। কিন্তু মদিনা, মক্কা এমন একটা শহর, এমন একটা জায়গা যে একবার যায় সে তো বারবারই যেতে চায়। কামরুল ইসলাম ভাই যদি কিছু আলোচনা শোনাতেন শেষ মুহূর্তে। জি, চলছিল আমাদের কাবা শরীফের নির্মাণের ব্যাপারে। তো আমি সেখান থেকে কিছু কথা বলার আগে আমি একটি মাসালার দিকে আসছি। আপনি বলছিলেন কাবা শরীফের অনেকে ওই যে গিলাফের নিচে হাত দেয়, নিজের মুখে মাখায়। তো দর্শক সাথে মনে রাখতে হবে, যারা এহরাম অবস্থায় থাকবে তারা যাতে সুগন্ধি, যেটা কাবা শরীফের গিলাফে অনেক ভালো সুগন্ধি ইউজ করা হয়, এহরাম অবস্থায় কখনো কোনো হাজি যাতে সে সুগন্ধি নিয়ে মুখে অথবা না লাগায়। এহরামের বাইরে চলে গিয়ে তখন সে ইচ্ছা মতে কাবার গিলাফ জড়িয়ে ধরবে। সব থেকে ভালো হবে রফিকুল হারামাইন যদি মোতালা করে নেয়, সেখানে এমনও আছে বিমানের মধ্যে যে টিস্যু দিয়ে সুগন্ধি যুক্তি সেটাও ইউজ করতে নিষেধ করেছে আমির আলী সুন্নাত, পাশাপাশি সুগন্ধ জাতীয় খাবারও ইউজ করতে নিষেধ করেছে এহরাম অবস্থায়। আচ্ছা, আমরা চলছিলাম কাবা শরীফের নির্মাণের ব্যাপারে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত শুনেছিলাম। আচ্ছা, এই কাবা শরীফ কখনো যুদ্ধে এটা যে বুনিয়াদ রয়েছে এটা দুর্বল হয়ে যাওয়ার পর নির্মাণ হয়েছে, এরপরে আগুন লাগার কারণে নির্মাণ হয়েছে। প্রথম অবস্থায় ছিল চারদিকে পাহাড়। আর আমরা একটা জিনিস বুঝতে পারি, যখন চারদিকে পাহাড় থাকবে বৃষ্টির পানিগুলো পাহাড়ে পড়বে আর পানি সেদিকে গড়াবে যেদিকে একটু নিচে থাকবে। তো যখনই চারদিকে পাহাড়ের পানি নিচের দিকে গড়িয়েছে তখন কাবা শরীফ একবার তার বুনিয়াদ পুরোপুরি একদম দুর্বল হয়ে গিয়েছিল। তখন একবার নির্মাণ হয়েছে কাবিলায় আমলাকা কাবিলা, সেটা তিনারা একবার নির্মাণ করেছেন, আরেকবার কাবিলায় জুরহাম তিনারা নির্মাণ করেছে। এর পরবর্তীতে যখন আবার কাবা শরীফের বুনিয়াদটা দুর্বল হয়ে গিয়েছে তখন কুসাই বিন কিলাব তিনি নির্মাণ করেছেন। এর পরবর্তীতে একজন মহিলা, সে কাবা শরীফে মানে সুগন্ধ জাতীয় একটি ধোঁয়া আছে, সেটি দিতে গিয়ে সেটার আগুন গিয়ে পর্দায় লাগে, তারপর আবার কাবা শরীফ আগুন লেগে যায়। আবার দুর্বল হয়ে যাওয়ার পর নতুনভাবে তখন কুরাইশরা করে। তো কুরাইশরা যখন করে তখন কি হয়েছে যে এভাবে এলান করেছে, যাদের কাছে সম্ভব, জোর জবরদস্তি না, তাদের এক্সট্রা টাকা থেকে যতটুকু সম্ভব ততটুক তারা সামান দেওয়ার জন্য কাবা শরীফ নির্মাণ হবে। তারা যতটুকু পারেছে দিয়েছে। তো ততটুক টাকা দিয়ে শুধু হাতিম বাদে বাকিগুলো নির্মাণ হয়েছে। হাতিমটা তখন অ্যাড করতে পারেনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় আশা ছিল হাতিমটাও যাতে অ্যাড হয়ে যায়, পাশাপাশি কাবা শরীফে যেন দুইটা জানালা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদটা রেখেছিলেন, বর্তমানে সে বুনিয়াদটা নেই। তো রসুল আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তখন বলেননি, টাকা পয়সারও কম ছিল। আর যদি রসুল বলতো তখন তাদের মধ্যে একটা বিরোধ হওয়ার আশঙ্কা ছিল, সে কারণে রসুল তখন বলেনি কথাটা, কিন্তু অন্তরে ছিল, সাহাবীদেরকে বলেছে। তখন হাতিম বাইরে চলে যায়। পরবর্তীতে আরেকবার কাবা শরীফ ইয়াজিদের সৈন্যবাহিনীরা যুদ্ধের করতে গিয়ে বড় বড় পাথর যখন ছুঁড়েছে, ওই পাথর গিয়ে কাবা শরীফে পড়েছে। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফকে নির্মাণ করেছেন। তিনি কিভাবে নির্মাণ করেছেন? হাতিম সহ তিনি নির্মাণ করেছেন। রসুলের যে ইচ্ছা ছিল দুইটা জানালা দরজা হবে, একটা দিয়ে প্রবেশ করবে আরেকটা দিয়ে বের হবে, তিনি সেটাও দিয়েছেন, সমস্ত কিছু করেছেন। পরবর্তীতে যখন আবার এটা মানে বুনিয়াদটা দুর্বল হয়ে যায়, তখন হাজ্জাজ বিন ইউসুফ যে জালিম বাদশা ছিল, সে কি করলো? সে আবার কাবাকে নির্মাণ করলো।
সে যখন নির্মাণ করলো সে তখন আবার কি করলো, হাতিমটাকে ছেড়ে সেইভাবে নির্মাণ আবার করেছে, আলাদা হয়ে গেল এবং জানালা দরজাও একটা করে দিয়েছে, এইভাবে করে দিয়েছে। এটা হচ্ছে দশম যখন নির্মাণ হয় আর কি। তো যখন হাজ্জাজ বিন ইউসুফও যখন মারা গেল তখন যে বাদশাহ আসছিল তিনাকে বলা হয়েছিল আপনি কাবাটা আবার নির্মাণ করুন যেভাবে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের উপর করেছেন। তখন তিনি বলেছেন না, যদি প্রত্যেক বাচ্চারে সেটাকে ভেঙে নতুন করে বানাতে চায়, কাবার যে একটা আজমত রয়েছে, একটা সম্মান রয়েছে, মানুষ এটাকে মানে প্রত্যেক বাচ্চা এসে কি করতে চাইবে যে আমার পরেও তো বাচ্চা আসবে কেউ না কেউ, সেও এসে ভাঙার ট্রাই করবে তার সম্মান বাড়ানোর জন্য। যে বুনিয়াদে আছে সেই বুনিয়াদি থাক, এই বুনিয়াদ আর আমরা লড়াবো না। আচ্ছা, এখন কথা চলছিল পাশাপাশি আমরা মদিনার শানও শুনেছি। তো আমরা শুনেছিলাম মাকামে ইব্রাহিমের কথা। যে মাকামে ইব্রাহিমের কথা বলা হচ্ছে, যে মাকামে ইব্রাহিম পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে সে কাবা শরীফ নির্মাণ করেছেন। আর সেই খলিলুল্লাহ আল্লাহর খালিস বান্দার পা মুবারক যেখানে লেগেছে, পাথরের যে চিহ্ন রয়েছে তিনার পা মুবারকের, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বরকতপূর্ণ কাজ করার কারণে তিনার বরকতময় পা মুবারক সে পাথরে লাগার কারণে পাথরের সম্মান দিয়েছেন কি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মাকামি ইব্রাহিমকে তোমরা জায়নামাজ বানাও, সেখানে 2 রাকাত নামাজ তোমরা আদা করো, তোমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, এরপরে ইন্না আউওয়ালা বাইতি ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন এই বরকতওয়ালা ঘর যেটা মানুষের ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন, এটা মক্কার মধ্যে রয়েছে, এটার পুরো পৃথিবীর জন্য এটা হিদায়াত এই ঘরটা। এরপর বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলার নিশানি নিদর্শন রয়েছে। নিদর্শনটা কি কেন রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম এটার মধ্যে দাঁড়িয়েছেন, তিনার পা মুবারক লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেটার মধ্যে নেই। আবার ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে হাজর রাদিয়াল্লাহু তাআলা সাফা মারওয়াতে সাই দৌড় দিয়েছেন পানির সন্ধানের কারণে। এই নেককার ব্যক্তি তিনি যখন সাই করেছেন ওই পা মুবারক লাগার কারণে সাফা মারোয়া আল্লাহর নিদর্শন হয়ে গিয়েছে। এখন আপনারা চিন্তা করুন, যে জায়গায় আল্লাহর নেক বান্দারা, আল্লাহর নিকটবর্তী বান্দার পা লাগার কারণে, সংস্পর্শ লাগার কারণে এটাই তো দামি। আর যে স্থানে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক সেখানে আছেন, সেই স্থান কত দামি হবে। বলা হচ্ছে মদিনা শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা শরীফের প্রতিটি রাস্তায় ফেরেশতা নিযুক্ত রয়েছেন। যে ব্যক্তিরা মদিনা জিয়ারত করতে আসে, ফেরেশতারা তাদেরকে রহমতের সাথে আগমন ওয়েলকাম জানিয়ে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে মদিনা জিয়ারত করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। আমি মদিনার কয়েকটা কথা বললাম। আল্লাহ রসুল বলছেন আল্লাহ মক্কাকে তুমি যেমন শান শওকত দিয়েছো, আমার মদিনাকে তুমি এরকম শান শওকত দিয়ে দেবে। আপনি দেখবেন পৃথিবীর সমস্ত ফল ফ্রুট যেখানে হয় পুরো পৃথিবীতে, কিন্তু সব কিছু পেয়ে যাবেন মক্কা মদিনার মধ্যে। রসুল দোয়া করে দিয়েছেন। আল্লাহ রসুল এটাও বলেছেন কি আমাদের যে মক্কাতে যে ফসলে আল্লাহ তুমি বরকত দিয়েছো, তার চাইতেও বেশি বরকত মদিনাতে দাও। আবহাওয়ার ব্যাপারে সাহাবা একরাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে মদিনার আবহাওয়াটা একটু বেশি উত্তপ্ত গরম, একটু দোয়া করে দেন। আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ মক্কাতে আমাদেরকে যেভাবে মক্কায় বরকত দিয়েছো তার চাইতেও বেশি বরকত মদিনাতে দাও। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন। হাদিসে এটাও বলে দিয়েছেন যে মদিনার গরম সহ্য করবে, মদিনার কষ্ট সহ্য করবে, তার জন্য জান্নাত। হ্যাঁ, এই হাদিসটাও এসেছে, সুসংবাদ দিয়েছেন। আচ্ছা, এরপরে এখন কাবা শরীফের ব্যাপারে যদি বলি, যে কাবার জন্য আসে কি দিলটা সবসময় নাড়াচড়া করে কান্নাকাটি করে, সে কাবার তাওয়াফ করলে কি হবে? হাদিসে পাকে এসেছে যখন কিয়ামতের দিন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 লাখ নিজের নিকটবর্তী ফেরেশতাকে পাঠাবেন। এক একজনের হাতে স্বর্ণের শিকল থাকবে, যেটাকে আমরা জিঞ্জির বলি। 7 লাখ ফেরেশতার প্রত্যেকের হাতে একটা করে শিকলগুলো থাকবে। তারা কাবা শরীফকে পেছিয়ে আনার জন্য যাবেন। কাবা শরীফ বলবে আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আমার কিছু চাওয়া আছে ওইটা পূরণ না করা হবে। বলছে আল্লাহ তাআলার কাছে যে ফেরেশতা আছেন তারা বলছেন তুমি চাও, তোমার কি চাওয়া আছে আল্লাহ পূরণ করবে। কাবা শরীফ বলবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না যারা আমার আশেপাশে ইন্তেকাল করা মানে দাফনত অবস্থায় ব্যক্তিরা রয়েছে, যতক্ষণ না পর্যন্ত তারা আমার সাথে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন চাওয়ার কারণে ওই প্রত্যেক ব্যক্তিরা যারা জান্নাতুল বাকিতে রয়েছে, কাবা শরীফের আশেপাশে দাফনকৃত রয়েছে, তারা প্রত্যেকে এহরাম অবস্থায় উঠবে এবং উঠে লাব্বাইক ধ্বনি দিতে দিতে তারা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর যখন ফেরেশতারা নিয়ে যেতে চাবেন বলবেন না আমি এখনও যাব না, আমার আরও চাওয়া আছে। আবার ফেরেশতা আহ্বান করবে যে তোমার আর কি চাওয়া আছে বলো, সেটাও পূরণ করা হবে। বলছে আমার এই কাবা আমার কাছে যেসব ব্যক্তিরা দূর দূরান্ত থেকে নিজের ফ্যামিলি ছেড়ে তাওয়াফ করতে এসেছে, গরম সহ্য করেছে, ইহরাম বেঁধে
এই ধুলোময় শরীরে ধুলো লাগিয়েছে তাদের ছাড়াও আমি যাব না। ফেরেশতা বলবে আচ্ছা তাদের মধ্যে তো কেউ এমনও রয়েছে এখান থেকে যাওয়ার পর তারা গুনাহ করেছে, তাও আবার এমন গুনাহ যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। তখন সেই কাবা বলবে যদিও এখান থেকে গিয়ে তারা গুনাহ করেছে, এই ব্যক্তিদের ছাড়াও আমি কাবা আজকে হাসরের মাঠে উঠব না। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিবেন ওই সব ব্যক্তিরা যারা কাবা শরীফকে তাওয়াফ করেছে তারা সমস্ত ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যাও, তারা সমস্ত ব্যক্তিদের থেকে আলাদা হবে, তারাও লাব্বাইক ধ্বনি দিয়ে একসাথে কাবার সাথে আসবে। কাবা শরীফ তখন সেই হাজিদেরকে নিয়ে হাসরের ময়দানে চলে আসবে আর তাদের জন্য সুপারিশ হবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। তো কেনই হাজিরা তাদের মন কাঁদবে না এই কাবা জিয়ারত করার জন্য? এরপর যদি এত ফজিলতি খানা কাবার মধ্যে রুকনে ইয়ামানি বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তিরা দোয়া করে, যে দোয়ার সাথে সাথে 70,000 ফেরেশতা আমিন বলে। আমি দোয়া করছি 70,000 ফেরেশতা আমিন বলছেন। তারপরে জমজমে গেলাম, জমজমের পানি তো আমি জানি আল্লাহ রাসূল বলে জমজমের পানি যেই জন্য পান করা হবে এটা সেই জন্যই, অর্থাৎ আপনি পান করছেন ক্ষুধার জন্য, শিফার জন্য, যে জন্য নিয়ত করে পান করবেন সেটাই পূরণ হবে। আর সেটা আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। আপনি দেখেন পৃথিবীতে আমরা যখন কোনো কিছুকে লুকিয়ে দেই তখন সেটা লুকিয়ে থাকে। যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে পানি বের হচ্ছেন তখন তিনি কি বলছেন? জমজম থামো। থামার কথা বলেছেন পানিকে, আর তিনারি জমজম এত প্রসিদ্ধ হয়েছে, প্রসিদ্ধ থামেনি, পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে জমজম। বলেছিলেন থামো, কিন্তু ওই নামে জমজম নামেই আজ মানুষ এটা পরিচিত। যদি নুর হোসেন ভাই শেষ কিছু বলতে চান, সময় একেবারে শেষের দিকে। চমৎকার মাশাআল্লাহ কামরুল ইসলাম ভাই, অনেকগুলো মাশাআল্লাহ ভালোবাসার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো একজন মুসলমানের থাকা দরকার কাবার, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। কাবা এটা এমন একটা নিদর্শন আল্লাহ পাকের, যেটা মুসলমানের দুনিয়া আখেরাতের যে আল্লাহ তাআলার কল্যাণ রেখেছেন তিনি, সেই বিষয়গুলো ফুটে উঠেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা রয়েছে, নিশ্চয়ই কাবা শরীফের একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে। বলা হয়েছে এবং সে অভিযোগ করে আরজ করবে, হে আল্লাহ, যে আমার প্রতি বারবার আসার লোক আর আমাকে দেখতে আসার লোকের সংখ্যা কমে গেছে। তো এই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, আমি এমন বিনয়ী নম্র সিজদাকারী মানুষ সৃষ্টি করব যারা তোমার প্রতি এতই আগ্রহী হবে যে কবুতরেরা যেমন তাদের ডিমের প্রতি আগ্রহী থাকে। তো দেখবেন এই যে কাবার প্রতি যারা আগ্রহী না, যেটা আপনি বলেন বাড়ছে, আপনি যেটা বলেন প্রতিনিয়ত তাওয়াফ, প্রতিনিয়ত সেখানে হাজিরা উপস্থিত রয়েছে, দোয়ার মধ্যে কেউ তাওয়াফের মধ্যে কেউ নামাজের মধ্যে, মানে ওই কাবার সাথে তাদের মনটা ওই যে কবুতরের ডিমের মতো হয়ে গিয়েছে। উপমা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে এই কাবাকে ভালোবাসাটা এটা ঈমানের একটা নিদর্শন। এই কাবার সাথে নিজের সম্পৃক্ততা থাকা ঈমানের সাথে একটা নিদর্শন বহির্ভূত থাকে, সম্পৃক্ততা থাকে। বলা হয়েছে এই কাবা শরীফের ব্যাপারে বলা হয়েছে যে এই কাবা ঘরকে কিয়ামতের ময়দানে নবমতুর মতো সাজানো হবে। যখন তাকে উঠানো হবে, আল্লাহ তাআলা বাইতুল্লাহর নিকট ওয়াদা করেছেন যে প্রতি বছর 6 লক্ষ মানুষের হজ পালন করবে। প্রতি বছর, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিভাবে? যদি কম হয় তবে আল্লাহ পাক সেখানে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে সেই স্বল্পতা পূরণ করবেন। যেমন এই বছরও একটা সার্কামস্ট্যান্স যেটাই হোক, পরিবেশগত কারণে কিন্তু কিছু হাজি কম গিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের যে ওয়াদা সেখানে ফেরেশতারা সেখানে হজ পালন করবে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাকের এমন এমন নবী আম্বিয়া আলাইহিস সালামও থাকবেন, আল্লাহ পাকের ফেরেশতারাও থাকবেন, সমস্ত আল্লাহ পাকের মকবুল বান্দারাও থাকবেন বলা হয়েছে। তো আল্লাহ তাআলা এটা পূরণ করবেনই করবেন। তাহলে সেই কাবার সাথে আমাদের আজ যারা আমরা মুসলমান রয়েছি, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা আমরা হজ পালন করি না, তাদেরকে তিরস্কৃত করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে তাদেরকে আল্লাহ রাসূল সরাসরি তিরস্কার করেছেন। তো এখানে তাদেরকে বলা হয়েছে তারা বেদিন হয়ে, তারা অমুসলিম হয়ে তারা ইন্তেকাল করবে, এমনও বলা হয়েছে। তাহলে কতটা তিরস্কার করা হয়েছে ওই ব্যক্তির জন্য যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করছে না। তো এখন আমাদের এটা আসবে কখন? যখন আমরা এই যে কাবার যে বারাকাত, যে কাবার যে ফজিলত, যে কাবার যে ভালোবাসা যখন আমরা অন্তরে সৃষ্টি করব, তখন না আমার সাথে একটা চুম্বকের মতো কানেকশন, তখন কাবা আমাকে টানবে বারবার সেখানে কাবার দিকে আমাকে শোনা করা এবং এর ফজিলত নিয়ে চিন্তা করা, কিতাব অধ্যয়ন করা, তখন কিন্তু মনটা কাবার দিকে ধাবিত হতে থাকবে এবং যাওয়ার একটা চিন্তা ফিকির নিজের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। খানায় কাবা এমন এক ঘর, আপনারা বলছিলেন কি এর জিয়ারত করাও ইবাদত।
এর তাওয়াফ করাও ইবাদত, এর আলোচনা করাও ইবাদত, তাকিয়ে থাকা ইবাদত। তাকিয়ে থাকা ইবাদত। আচ্ছা, খানায় কাবার দিকে যারা ধাবিত হয়, যারা সফর করে, তাদের সহযোগিতা করাও ইবাদত। হাজিদেরকে নিয়ে হাজিদের ফজিলত বয়ান করা, এটাও ইবাদত, তাই না? আচ্ছা, এই খানায় কাবা আজকে যেন আলোচনা হচ্ছে, খানায় কাবা নিয়ে আলোচনা করা, হাদিসে বর্ণনা করা, আয়াতে পাক বর্ণনা করা, এটাও ফজিলত। তো খানায় কাবা বান্দার গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে খতম করে দেয়। খানায় কাবা এমন এক স্থান যেখানে আপনার আমার যাওয়ার উৎসাহ কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে খানায় কাবার জিয়ারত করা, খানায় কাবার সফর করা, অর্থাৎ হজ উমরাতে সফর করার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك